আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের জায়গাটি চিকন বা সরু টাইপের জায়গা। অর্থাৎ হয়তোবা মুখ হচ্ছে ১৫ ফিট, ১৬ ফিট বা ১৮ ফিট, লম্বাতে ৬০ ফিট বা ৮০ ফিট এরকম। তো এই ধরনের জায়গা নিয়ে আমরা আসলে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে, এই ধরনের বাড়িতে আমরা ২ ইউনিট কিভাবে করব বা ৩ ইউনিট কিভাবে করব? বা ১ ইউনিট করলেই বা প্ল্যানটিকে আমরা কিভাবে সাজাবো? এই বিষয়গুলো নিয়ে আপনারা খুবই চিন্তিত থাকেন। তো এই ধরনের বেশ কয়েকটি কাজ আমার করা হয়েছে, যেগুলোর মুখ অনেক চিকন ছিল বা সরু ছিল। ১৬ ফিট বা ১৭ ফিট এরকম ছিল। ১৫ ফিট চওড়া সাইজের জমিতেও আমি ডিজাইন করেছি। এই ডিজাইনগুলো আজ আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। আপনারাও যদি আপনাদের জমিতে পারফেক্ট ভাবে একটি ডিজাইন সাজাতে চান, সেক্ষেত্রে এই ডিজাইনের প্যাটার্ন গুলো ফলো করতে পারেন, অথবা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সুন্দরভাবে আপনার প্ল্যান ডিজাইনটি সাজিয়ে দিতে পারব। তো চলুন আমরা দেখে নিই একটু ডিজাইনগুলো কিভাবে আমরা সাজিয়েছিলাম। প্রথমে যেই ডিজাইনটি আপনাদেরকে দেখাবো, এটির মুখটি ছিল পাশে ১৫ ফিট এবং লম্বাতে ছিল ৬০ ফিট। এখানে আমরা মাঝখানে সিঁড়ি দিয়ে ২ পাশে ২ টি ইউনিট করেছি। তো বিল্ডিংটি দেখতে কেমন হয়েছে আপনারা আমাদেরকে জানাবেন কমেন্ট করে। যেহেতু চিকন জায়গা বা চিকন লম্বা জায়গা, এর থেকে বেটার অপশন আমাদের হাতে ছিল না। এটি হচ্ছে ফ্লোর প্ল্যান। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে সিঁড়ি। আমরা যে 1 ইউনিট করেছিলাম সেটি দেখেন কিভাবে সাজিয়েছি। এই যে এই পাশে মাস্টার বেড, অ্যাটাচ টয়লেট, এরপর রয়েছে কিচেন, কিচেনের সাথে ডাইনিং, আবার একটি কমন টয়লেট, এই পাশে ড্রয়িং রুম, এই পাশে গেস্ট বেড। অর্থাৎ একটা ফ্যামিলি বাসাতে যে পরিমাণ সুযোগ সুবিধা দরকার তার সবকিছুই আমরা এই ডিজাইনে সাজিয়েছি। এবং ২য় তলাতে গিয়ে আমরা ছাদটিকে ২ ফিট সামনের দিকে বাড়িয়েছিলাম। অর্থাৎ ১৫ ফিট যেটি ছিল এটি ১৭ ফিট ইউজ করেছি, এবং সিঁড়িসহ টোটাল লেংথ আমরা নিয়েছি ৩৭ ফিট ৩ ইঞ্চি। বাকি ছাদটা আমরা ওপেন রেখেছিলাম। ওপেন রুফ, যেটি আপনারা 3D ভিউতে দেখতে পেয়েছিলেন। আপনারা যারা এই ধরনের চিকন লম্বা জমিতে কিভাবে কাজ করবেন বা কিভাবে ডিজাইন করবেন বুঝতে পারছেন না, তারা চাইলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশের সব জেলাতেই বিগত কয়েক বছর যাবৎ বেশ সুনামের সাথে এই ডিজাইন এবং ড্রইং এর কাজটি করে আসছি। ধন্যবাদ।